মৃত ব্যক্তিকে দাফন করার পর তালকিন করার ব্যাপারে জানতে চাই। তালকিন শব্দের অর্থ হলো কাউকে কোনো কিছু শিখিয়ে দেয়া, কাউকে কোনো কিছু জানিয়ে দেয়া। মৃত ব্যক্তিকে দাফন করার আগে তালকিন করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাক্কিনু মাউতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মৃতদেরকে লা ইলাহা ইল্লাল্লাহকে তালকিন করে শিখিয়ে দাও, মৃত্যুর সময় যেন তার ঈমান নসিব হয় এটা তাকে জানিয়ে দাও। এটা হচ্ছে সুন্নাত, এবং এটা হচ্ছে মৃতের প্রতি একটা ভালো কাজ আপনি করলেন। মৃত ব্যক্তির প্রতি, আপনার আত্মীয়র প্রতি আপনি সর্বশেষ ভালো কাজটা করতে পারলেন। এটা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ যে মৃত ব্যক্তিকে তার কাছে তালকিন করবেন, মৃত মরার আগে তাকে তালকিন স্মরণ করিয়ে দিবেন। কীরকম? যে তার সামনে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, যাতে করে সে শুনেই বলতে পারে। জোর করবেন না, যাতে কিছু উল্টা না বলে বসে বলবো না বলে না বসে। এই জন্য তাকে তার সামনে শুধু বারবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, যাতে সে স্মরণ থাকে এবং তার মুখে আসে যে লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা হালকাভাবে বলবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, এটাও বলতে পারবেন। কিন্তু বড় ধরনের চাপাচাপি করবেন না, কারণ তার এই সময়ে তার মধ্যে বিতৃষ্ণা আসতে পারে, খারাপ লাগতে পারে, কষ্টের সময় অন্য কিছু বলে ফেলতে পারে, এমন কোনো কিছু আপনি করবেন না। এই হচ্ছে তালকিনের নিয়ম, আশা করি আপনি বুঝছেন। তার সামনে ধীরে ধীরে এই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা বারবার বলতে থাকবেন, যাতে করে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে। তো এটা হচ্ছে তালকিনের নীতি, এটা হচ্ছে শিখিয়ে দেওয়ার নীতি। কিন্তু যেটা আপনি বলেছেন যে মৃত ব্যক্তিকে দাফন করার পরে তালকিনের এই মাসালাটা, এর উপরে আমি একটা ছোট্ট আর্টিকেল লিখেছি। ইসলাম আমাদের CWI কমিউনিটি ওয়েলফেয়ার ইনিশিয়েটিভের যেটা দেয়া আছে, আপনি সেখানে এই যে ওয়েবসাইটে আপনি সেটা পাবেন, এবং আমার ইয়াতেও পাবেন, টাইম লাইনেও পাবেন। এই বিষয়টা বিস্তারিত লিখেছি। আমি সংক্ষেপে শুধু এটাই বলবো, এটা একটা বেদাত। মৃত ব্যক্তিকে মরার পরে শিখিয়ে দেওয়ার কি আছে? আপনি বললেই সে শুনতে পাচ্ছে? মাটির উপর থেকে যাই বলেন, কবরের ভিতরে কেমনে যায়? দুনিয়াতে আপনি শুনতে পাচ্ছেন না, কবরের নিচে কিভাবে আপনি শোনাবেন তাকে? আল্লাহ কোরআনে কারীম বলেছেন, ওমা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, কবরে যে আছে তাকে আপনি শোনাতে পারবেন না। আল্লাহ রাসূলকে বলেছেন। আর আমরা তো দূরের কথা, তো আমরা কিভাবে কবরের নিচে মানুষকে শোনাতে পারি? সুতরাং আপনি যে হয়তো বিভিন্ন রকমের কেয়াস করবেন, বিভিন্ন আজে শুবহাত নিয়ে আসবেন, সন্দেহ নিয়ে আসবেন, এটা যথেষ্ট নয়। আপনাকে স্পষ্ট জানতে হবে দলিল দিয়ে যে মৃত ব্যক্তিকে এইভাবে তালকিন করার কোনো দলিল শরীয়তে আছে। এমন কোনো দলিল শরীয়তে নাই। যে বর্ণনাটি আসছে কোনো তবরানির কিতাবে, তবরানি অথবা মাআজিমের কিতাবে আসছে, অথবা যেগুলি কি মাজমায়ে জাওয়ায়েদের কিতাবে আসছে, এই বর্ণনাটি শুদ্ধ না। আর যেটা শুদ্ধ না, যেটার মধ্যে মাজাহিল আছে, অর্থাৎ এমন সব বর্ণনাকারী আছে যাদের সম্পর্কে জানা যায় না, ওইটা দিয়ে দলিল দেওয়া যায় না। আপনি বুঝতে পারছেন, কারণ আখিরাতের বিষয়, আকীদার বিষয় মোটেই সেখানে দলিল হবে না। সুতরাং তালকিন করা, মরার পরে যে অমুক অমুক তুমি তো দুনিয়াতে সাক্ষী দিতে, তুমি এখন বলো, তোমাকে প্রশ্ন করলে এই জবাব দাও, মনে হয় আপনি শিখিয়ে দিচ্ছেন, বাহ কি সুন্দর খবর। এটা আসলে শরীয়তে অনুমোদিত না, এগুলি বেদাত ছাড়া কিছুই না, এটা জায়েজ নেই। আপনি যেটা বলেছেন যে এই জাতীয় তালকিন আসলে শরীয়তে নেই, এই তালকিন করা যাবে না, এই জাতীয় প্রশিক্ষণ দেওয়া, শিখিয়ে দেওয়া, এর নিয়ম ইসলামের শরীয়ত কোনোদিন দেয় না, এটা করা যাবে না। আশা করি বিষয়টা বুঝছেন।